আদব ভক্তি মোহাব্বত জিজির সাথে দুনিয়ার যাবতীয় চিন্তা ভাবনা ভুলে গিয়ে আপন কালবের মাঝে গভীর ভাবে খেয়াল করে অতঃপর মহান আল্লাহ রাব্বুল আলামিনকে তালাশ করেন, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করলেন, অসংখ্য নাজ নেয়ামত দান করে বাঁচিয়ে রেখেছেন। তিনি কোথায় গিয়ে লুকালেন? মহান আল্লাহ বলেন, অহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সাথে আছে। মহান আল্লাহ অন্য আয়াতে বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি মানুষের গারের শাখা রোগের চেয়েও অধিক নিকটে। আল্লাহকে একাকী খোঁজা পাওয়া যায় না, তাকে খুঁজে পাওয়ার জন্য উসিলা ধরতে হয়। নবুয়তের যুগে উসিলা ছিলেন নবী রাসূলগণ, বেলায়েতের যুগে ওলি আল্লাহগণ। আমাদের উসিলা হলেন আমাদের মহান মুর্শিদ, দেওয়ানবাগ শরীফের প্রতিষ্ঠাতা, মহান সংস্কারক মুহাম্মদ ইসলামের পুনরুজ্জীবন দানকারী, যুগের ইমাম আম্বিয়া ইকরামের ধর্মের দায়িত্ব ও বেলায়াত লাভকারী, আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর জীবন্ত প্রতিচ্ছবি সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুব এ খোদা দেওয়ানবাগী রহমাতুল্লাহি আলাই, দয়াল মুর্শিদ বাবা কেবলা যান বর্তমানে আমাদেরকে মহান আল্লাহকে লাভ করার সুমহান শিক্ষা দিচ্ছেন দরদি মুর্শিদ বাবা কেবলা জানের সুযোগ্য উত্তরসূরি নূরে মোহাম্মদের অধিকারী, আমাদের মহান ইমাম প্রফেসর ডক্টর কুদরত এ খোদা মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলা যান। সকলে আল্লাহর বন্ধুর নুরানিময় চেহারা মুবারক খেয়াল করেন। আজিজির সাথে তার কদম মোবারক জড়িয়ে ধরে বলেন, ওগো আল্লাহর বন্ধু, আমরা নালায়েক গুনাহগার, আপনি দয়া করে আমাদের সমস্ত ভুল বেয়াদবি ক্ষমা করে দিয়ে আমাদেরকে মুহাম্মদ ইসলামের অনুসারী হিসাবে কবুল করে রাখেন। আপনার মাঝেই রয়েছে নূরে মুহাম্মাদি, কিঞ্চিত মাত্র নূর আমাদের দিলে ভিক্ষা দিয়ে আমাদের দিলকে আলোকিত করে দিন।
আমরা যাতে মুহাম্মদ ইসলামের আদর্শ জীবনে ধারণ করে প্রকৃত আশিকে রাসূল হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। দরদি গো, দরদি আমাদের প্রতি আপনি দয়া ভিক্ষা দিন। এই বলে আমাদের মহান ইমাম ডক্টর কুদরত খোদামত জিল্লা গোলালি হুজুর কেবলা জানের পবিত্র দিল মোবারকের সাথে আপন আপন দিল খানা মিশিয়ে নিন। তারপরে আপন মুর্শেদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী রহমাতুল্লাহি আলাই দয়াল বাবা কেবলা জানের নুরানিময় চেহারা মুবারক খেয়াল করেন। খেয়ালের সাথে বাবা জানের নুরানিময় কদম মুবারক জড়িয়ে ধরেন। কাকুতি বিরতি করে বলেন, ও গো দয়াল দরদি বাবা যান, আমরা নালায় গুনাহগার আপনার মুরিদ সন্তান। বাবা আপনি দয়া করে আমাদের জীবন জিন্দিগির সমস্ত ভুল বেয়াদবি ক্ষমা করে দিয়ে আমাদেরকে আপনার কদম মোবারকে কবুল করে রাখেন। আমরা যেন মুহাম্মদ ইসলামের আদর্শ জীবনে ধারণ করতে পারি। আপনার সুযোগ্য উত্তর শরীফ ডক্টর কুদরত খোদা মাত্তা জিল্লাগুল আলী হুজুর কেবলা জানের নির্দেশ মতো পরিচালিত হয়ে আমল গোলামি করে প্রকৃত আশিকে রাসূল হইয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। বাবা যান, আপনি আমাদের প্রতি দয়া ভিক্ষা দিন। এই বলে দরদি বাবা জানের পবিত্র দিল মোবারকের সাথে আপন আপন দিলখানা মিশিয়ে নিন। অতঃপর ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইকে খেয়াল করেন, নিজের জীবন জিন্দিগির ভুল বেয়াদবির কথা তার নিকট ক্ষমা চান। অতঃপর ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহির পবিত্র দিল মোবারকের সাথে আপন আপন দিলখানা মিশিয়ে নিন। অতঃপর হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেয়াল করে আজিজি করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা পাপী গুনাহগার আপনার উম্মত বলে দাবি করি, অথচ আপনার আদর্শ চরিত্র আমাদের মাঝে নাই। আপনি দয়া করে আমাদের সমস্ত ভুল বেয়াদবি ক্ষমা করে দিন। আমাদের মাঝে আপনার চরিত্র ভিক্ষা দিন।
আমাদেরকে আপনার উম্মত হিসাবে কবুল করে নেন ইয়া রাসূলুল্লাহ। আমাদেরকে আপনার দিদার নসিব করে দেন। আমাদেরকে আশিকি রাসূল হিসাবে কবুল করে দেন। আমাদেরকে আপনি করবেন ইয়া রাসূলুল্লাহ। আপনি তো রহমাতাল লিল আলামিন। আপনার রহমত পেলে মুসিবত আযাব গজব দূর হয়ে যায়। তাই আপনার রহমতের ভান্ডার থেকে আমাদেরকে রহমত ভিক্ষা দিন, যাতে আপনার এই রহমতের উসিলায় মহান আল্লাহ গো আমার বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন রোগ শোক দূর করে দেয়। এই বলে দরদি রাসূলকে মোহাব্বতে ডাকেন ইয়া রাগব তাহলে আল ইয়া রাগমাতাল লে এলে আল মিন ইয়া সাফিয়া মজনু ইয়া সাফিয়া কোথায় রইলেন দয়াল রাসূলুল্লাহ কায়া দেখা দেখিব প্রায় নজুরাই ইয়া দেখা দেখিব প্রায় নজুর ইয়া ইয়া রাগম পাহাগালে আলাগাবে ইয়া রাগবত লে এলে আলা মিনিয়া সাফিয়া মজনবে ইয়া সাফিয়া না পাইজ জীবন Ragoma tahalle alave ya ragoma le ele al minia Safia
وجنبي يا سفي مجد অথবা হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র দিল মুবারকের সাথে আপন আপন দিলখানা মিশিয়ে নিন। তারপরে খেয়ালের সাথে চলে যান মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মুআল্লায়। হাদিস শরীফে বর্ণিত হয়েছে কুলুবুল মুমিনিনা আরশিল্লাহ, মুমিন ব্যক্তির দিল আল্লাহর আরশ। তাই আল্লাহর হুজুরে হাজির হইয়া মহান আল্লাহকে বলেন, ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, তুমি দয়া করে আমাদের জীবন জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দাও। মাওলা গো, আমরা পাপী তাপী গুনাহগার, তুমি ক্ষমাশীল মাওলা, তাই আমাদেরকে ক্ষমা করে দাও মাওলা। আমরা নিকৃষ্ট পাপী, পাপ করতে করতে অন্তরকে কলুষিত করে ফেলেছি। তাই ক্ষমা পাওয়ার জন্য তোমার বন্ধু আমাদের মহান ইমাম ডক্টর কুদরতে খোদা জিল্লাহুল আলী হুজুর কেবলা জানের উসিলা ধরে, দরুদি মুর্শেদ বাবা কেবলা জানের উসিলা ধরে, ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহির উসিলা ধরে, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা নিয়া তোমার হুজুরে হাজির হয়েছি। তুমি তাদের উসিলায় আমাদেরকে কবুল করে নাও মাওলা। সমস্ত করে দাও, আশ্রয় দাও, আমাদের অন্তরের কুয়াশাটা দূর করে দাও, আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে দাও। তোমার ইচ্ছা আমাদেরকে পরিচালিত করো ওগো দয়াল মাওলা, দয়াল খোদা। তুমি যেইভাবে রাজি ও খুশি থাকো, আমরা যেন সেই পথে চলতে পারি, তৌফিক ভিক্ষা দাও। এই বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতের ফয়েজের মোরাকাবার উম্মে দারসা জিয়া দরুদি মাওলাকে তার জাতীয় সিফাতি নাম ধরে মোহাব্বতে ডাকেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া গুনার ইমাম লা ইয়া আল্লাহ, ও ও ইয়া নো ইয়া আমিনা
Gracias, me go. Ana, la la ya Allah oh ya no ya তোমারি বাবা Ya Allah, oh ya Allah, ya Allah, kori, oh, আহা কোন এ তোমার দয়ার চেয়ে বেশি গো না গো ইয়া আল্লাহ ও ইয়া নো ইয়া অতঃপর খেয়াল করেন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতের ফয়েজ আল্লাহ তাআলার জাত পাক হতে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিল মোবারক হয় ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহির দিল মোবারক হয় আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহির দিল মোবারক হয় আমাদের মহান ইমাম প্রফেসর ডক্টর কুদরত এ খোদা মদ্দা জিল্লা গুলালি হুজুর কেবলা জানের দিল মোবারক হয়ে আপন দিলের মাঝে এসে পড়ছে দিলের জাহের বাতেন পাকসাব হচ্ছে পাকসাব দিলে আল্লাহ 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 নামের মধুর জিকির জারি হচ্ছে যার যেই লতিফায় সবক গভীর ভাবে আল্লাহ নামের জিকির শোনার চেষ্টা করে